আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। কথায় আছে কারো পৌষ মাস কারো বা সর্বনাশ। ভারত পাকিস্তান যুদ্ধে তামানায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। তবে যুদ্ধের বন্ধের ঘোষণায় আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল। যদিও যুদ্ধের কারণেই বলা যায় কপাল খুলে গেল আমাদের মুস্তাফিজুর রহমানের। 2 কোটি রুপিতে ড্রাফটে নাম লেখানো মুস্তাফিজুর রহমানকে এবার দিল্লি ক্যাপিটালস দলে ফেরালো 6 কোটি রুপিতে। আসলে গ্রুপ পর্বে দিল্লির ম্যাচ বাকি আর মাত্র 3টি। প্লে অফে যেতে না পারলে এই 3টি ম্যাচ খেলেই এবার আইপিএল থেকে বিদায় নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। এখন প্রশ্ন হচ্ছে, এই মাত্র 3টি ম্যাচে খেলার জন্যই কি 6 কোটি রুপি দেওয়া হবে মুস্তাফিজুর রহমানকে? বলা হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকারের পরিবর্তে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জ্যাক ফ্রেজার ম্যাকারকে 9 কোটি রুপিতে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস। তাহলে এখন 11 ম্যাচ খেলে যাওয়া জ্যাক ফ্রেজার পাবেন কত রুপি? সেটা অবশ্য পরিষ্কার করেনি দিল্লির টিম ম্যানেজমেন্ট। যাই হোক, টাকার পরিমাণ যেটাই হোক, শেষ পর্যন্ত আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের কোনো ক্রিকেটার, সেটাই এখন বড় খবর। তবে বড় প্রশ্ন হচ্ছে, সামনে বাংলাদেশের রয়েছে আরব আমিরাত এবং সম্ভাব্য পাকিস্তান সিরিজ। আবার এই সিরিজের ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাই এখন দেখার বিষয়, এই সময়ে এসে আইপিএলে খেলতে এনওসি দেয় কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও কিছুটা মনে হচ্ছে বিসিবির গ্রিন সিগন্যাল পেয়েই হয়তো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। এখন কথা হলো, শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএলে গেলে শেষ 3 ম্যাচে দিল্লির একাদশে কি দেখা যাবে কাটার মাস্টারকে? শুধুমাত্র সাইড বেঞ্চে বসিয়ে রাখার জন্য মনে হয় না এত টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগামী 18ই মে আইপিএলের 60তম ম্যাচে গুজরাটের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। তো চলুন দেখে নিই এই ম্যাচে কেমন হতে পারে দিল্লির সম্ভাব্য সেরা একাদশ। গুজরাটের বিপক্ষে দিল্লির সম্ভাব্য সেরা একাদশ: নাম্বার 1 কারণ নায়ার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 ফাফ ডু প্লেসিস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 অভিষেক পুরীল, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 কেএল রাহুল, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 5 অক্ষর প্যাটেল, বোলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 6 ট্রিস্টান স্টাপস, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 আশুতোষ শর্মা, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 বিপ্রাজ নিগাম, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 মিচেল স্টার্ক, ফাস্ট বোলার। নাম্বার 10 কুলদীপ যাদব, স্পিন বোলার। নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।